বন্ধুরা, কেন আয়নায় একবার ভগবান জগন্নাথ দেবের প্রতিচ্ছবি দেখা যায়নি? আজও পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ভোগ অর্পণ করবার সময় পূজারী হাতের তালুর মধ্যে জল নিয়ে সেই জলে ভগবান জগন্নাথ দেবের প্রতিচ্ছবি থেকে বুঝতে পারেন যে ভগবান জগন্নাথ দেব ভোগ গ্রহণ করেছেন। কিন্তু 1890 সালে একবার জন্মাষ্টমীর দিন ভোগ নিবেদন করবার সময় ভগবান জগন্নাথ দেবের প্রতিচ্ছবি দেখা যায়নি। তখন সকলেই অবাক হয়ে এই কথা পুরীর রাজাকে জানান। কথা শুনে রাজা আদেশ দেন সারাদিন বিভিন্ন রকম ভোগ বানিয়ে জগন্নাথ দেবকে অর্পণ করতে। তা সত্ত্বেও কোনো ভোগই গ্রহণ করলেন না ভগবান জগন্নাথ দেব। এরপর রাজাও ঠিক করেন ভগবান জগন্নাথ দেবের না খাওয়া পর্যন্ত তিনিও কিছু খাবেন না। এরপর মন্দিরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে রাজা ঘুমিয়ে পড়লেন। তখন ভগবান জগন্নাথ দেব রাজাকে স্বপ্ন দিয়ে বললেন, হে রাজন, আমি তো মন্দিরে ছিলামই না, আমি আমার এক দরিদ্র ভক্তের কুটিরে গিয়েছিলাম তার হাতে খাবার গ্রহণ করবার জন্য, তাই আমার প্রতিচ্ছবি দেখা যায়নি। ভগবান জগন্নাথ দেব আরও বলেন, কোনো ভক্ত মন প্রাণ দিয়ে ডাকলে আমি কোনো ভক্তের কাছে না গিয়ে থাকতে পারি না, তাই সকলেই মন থেকে বলুন জয় জগন্নাথ।